বর্ষার দিনে আজকে আমাদের থার্ড রেসিপি হলো ডালপুরি। তার জন্য এখানে দিয়েছি ছোলার ডালটাকে আমরা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর রয়েছে আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটা আমরা পেস্ট করে নেব মিক্সিতে। ডালটা বাটা হয়ে গেছে, এই নিন। দেখুন পুরো স্মুথ পেস্ট হয়েছে ডালের। হ্যাঁ, জল খুবই কম দিয়েছিলাম মাঝখানে। ডালপুরির ডালটা পেস্ট হয়ে গেছিলো। এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ডালের পেস্টটা ভেজে নেব। এবার তেল গরম অল্প হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হিং, আর দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ। হালকা নাড়াচাড়া করে নেব, গন্ধ আসবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ডালের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ডালটি ভাজার সময় নাড়াতে থাকতে হবে, নয়তো ধরে যাবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের আগে করা গুঁড়ো মশলা। এখানে আমরা 2 চামচ নিয়েছি, ছোট চামচের। ডালটা হয়েই এসছে, খুব ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা না থেকে যায়। এবার আমরা ডালটা ভাজা হয়ে গেছে, আমরা একটা বাটিতে নামিয়ে নিয়েছি এটা। এবার হালকা ঠান্ডা হলে আমরা পুর ভরতে শুরু করব। আমরা ডালপুরির জন্য ময়দা নিয়েছি, এখানে আমরা 500 মতো ময়দা নিয়েছি। এবার পরে দিয়ে দিচ্ছি নুন, জোয়ান, এখানে আমরা 1 চামচের একটু কম নিচ্ছি জোয়ান। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সাদা তেল। এবার এটা ভালো করে মেখে নেব। এটা আমরা আটাটা মাখছি, আর অল্প অল্প করে জল দিয়ে করছি, বেশি নরম হবে না। পুজোর জোগাড়জাটি সব চলছে, তাই জন্য ময়দা মাখার প্রথম দিকটা দেখাতে পারিনি।
ময়দা মাখা হয়ে গেছে। এবার এর ওপরে একটুখানি সাদা তেলটা দিয়ে এবারে পুরো ডোটাকে মাখিয়ে রাখবো। মাখিয়ে রেখে তারপরে একটা পাতলা কোনো কাপড় এর ওপর ঢাকা দিয়ে দেবো। এবারে আমরা ডালপুরির জন্য লেচি কেটে পুর ভরবো তার মধ্যে। তার আগে ময়দাটাকে একটু মেখে নিচ্ছি। ছোট ছোট লেচি করে নেব। লুচির থেকে একটু বড় সাইজের লেচি। দেখুন, প্রথমে লেচিগুলো করে নেব। এইভাবে বাকি লেচিগুলোকেও করে নিচ্ছি। লেচি হয়ে গেছে করা। এবার পুর ভরবো। একটু বেশি করে পুর দিচ্ছি। এইভাবে বাকি পুরগুলোকেও ভরে নেব লেচির মধ্যে। কারো কারো কী হয়, বেলার সময় লেচিটা ফেটে যায়। তার জন্য আমরা লেচি একটু মোটা নিয়েছি। তার মধ্যে এইভাবে পুর ভরে যদি আপনারা মুড়ে দেন মুখটাকে, তাহলে সেটা ফাটবে না। এইভাবে মুড়বেন, তাহলে আর ফাটার ভয় থাকে না। এবার সব লেচিগুলোর মধ্যে পুর ভরা হয়েই গেছে। এটা লাস্ট, তাই না মা? এবার আমরা আস্তে আস্তে বেলতে শুরু করব। তেল আমরা এখানে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। আর একটু তেল দিতে হবে। এখানে আমরা আরেকটু তেল দিচ্ছি, কারণ পুরিটা ভাজার জন্য একটু বেশি তেল লাগবে। পুজো শুরু হয়ে গেছে, আপনারা আওয়াজ হয়তো পাচ্ছেন। ভোগটা রেডি করে শুধু মায়ের কাছে দেওয়ার অপেক্ষা। এবার আমরা লেচিগুলোকে বেলে নিচ্ছি। খুবই হালকা হাতে বেলা হচ্ছে। এবার তেল গরম হয়ে গেছে, একসাথে কয়েকটা মা বেলে নিচ্ছে যাতে পরপর ছাড়া যায়। আর দেখুন, লেচি কিন্তু ফাটছে না।
এবার একে একে আমরা পুরিগুলোকে ছেড়ে দেবো তেলে। দুদিকে লাল করে ভাজবো। একদিকটা লাল হয়ে গেছে, এবার পুরিগুলো হয়ে গেছে রেডি, তুলে নেব। এইভাবে একে একে বাকি পুরিগুলোকেও ভেজে নেব। আমাদের লুচি ভাজা হয়েই এসছে, আর কিছুটা বাকি আছে, 2-3টে মতো। এবারে মায়ের ভোগের থালা রেডি করা হচ্ছে। এখানে দিয়ে দিলাম আমরা ডালপুরি। এখানে মায়ের ভোগের থালা ছাড়াও আরও 3টে থালা রেডি করা হয়েছে, একটা গোপালের জন্য, আর একটা মা বৈষ্ণোদেবীর জন্য, আর একটা ভোলে বাবার জন্য। তো এখানে ডালপুরিগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। ভাবলাম যে কেননা আপনাদেরকে সাজানো, আমরা কীভাবে ভোগের থালা সাজাচ্ছি সেটা দেখাই। এখানে পটল ভাজা দিয়ে দিয়েছি, গোটা পটল ভাজা হয়েছে আজকে আমাদের। আর ভোগে আজকে আমরা খিচুড়ি করিনি, ডালপুরি দিয়েছি। এবার প্লেটে যাচ্ছে আলুর দম। আলুর দমের রেসিপি আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমরা পায়েস, সিমুই। প্রতি অমাবস্যায় মা ভবতারিণীকে আমরা এরকম করে ভোগ দিই। তো আমি চেষ্টা করব প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে আপনাদেরকে আমার বাড়ির পুজোর কী রান্না হচ্ছে, কী ভোগ হচ্ছে সেটা শেয়ার করতে পারি। ভোগের প্লেট রেডি হয়ে গেছে। জল দিয়ে এবার আমরা নিয়ে যাব। এবার ভোগের থালাটা নিয়ে যাওয়া হচ্ছে। মাকে ভোগ অর্পণ করা হচ্ছে। আর ইনি হলেন আমাদের ভবতারিণী মা। জয় মা কালী। মাকে আজ খুব সুন্দর লাগছে দেখতে।
প্রতি অমাবস্যায় আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের এই পুজোর সময় ভোগ রান্না আর মায়ের দর্শন করানোর।